Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sommiloni Medical College and Hospital. আজকে দেখো আমরা বায়োমলিকিউলসের পরের পার্টটা পড়াবো, যেটা হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। তো এর আগে যতগুলো টপিক আছে সব টপিকেই হচ্ছে আলাদা আলাদা করে ভিডিও আছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, সেখানে সবকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং যাদের মনে করো বায়োমলিকুলস একদমই পড়া নেই, তারা ফার্স্টেই এই ভিডিওটা দেখলে অতটা ভালো বুঝতে পারবে না, অতটা ভালো লাগবে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে বায়োমলিকুলসের ফার্স্ট থেকে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে পর এমনভাবেই বইতে দেওয়া থাকে যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো সবকটা ভিডিওই আছে। আর যাদের মনে করো পড়া হয়ে গেছে, তাদের যে টপিকটা আটকেছে সেই ভিডিওটা খালি দেখে নাও, তাহলে তোমাদের অনেকটা টাইম সেভ হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। কি আছে দেখো, ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, মানে এনজাইম নিয়ে আমরা পড়ছিলাম। তো এনজাইমের যে অ্যাক্টিভিটি অর্থাৎ এনজাইমের যে কাজ, সেটা কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কী কী ফ্যাক্টরে তাকে অ্যাফেক্ট করে এনজাইমের কাজটাকে। ওকে, মানে কিসের জন্য এনজাইমের কাজ অ্যাফেক্টেড হয়, এটা আজকে আমরা দেখব। বোঝা গেল? কি বলছে, দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান এনজাইম ক্যান বি অ্যাফেক্টেড বাই এ চেঞ্জ ইন দ্য কন্ডিশনস উইচ ক্যান অল্টার দ্য টার্শিয়ারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। অর্থাৎ এনজাইমের অ্যাক্টিভিটি অ্যাফেক্টেড হয় কিসে, যেগুলোতে একটা প্রোটিনের টার্শিয়ারি যে স্ট্রাকচার, সেটা যে ফ্যাক্টরে অল্টার হবে, ঠিক সেই ফ্যাক্টরের জন্যই এনজাইমের কাজটা অল্টার হবে। কেন? কারণ এনজাইম হচ্ছে একটা প্রোটিন, আমরা জানি প্রোটিনের যে টার্শিয়ারি স্ট্রাকচার ওটাই কিন্তু এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে প্রোটিনের টার্শিয়ারি স্ট্রাকচারটাই এনজাইম হিসেবে কাজ করে। তাহলে যে কারণে প্রোটিনের টার্শিয়ারি স্ট্রাকচারটা অল্টার হবে, অর্থাৎ চেঞ্জ হবে, পরিবর্তন হবে, ঠিক সেই কারণের জন্যই এনজাইমের যে কাজটা সেটা পরিবর্তন হবে। কারণ তার স্ট্রাকচার যখনই পরিবর্তন হবে তার কাজটাও পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেল? দিস ইনক্লুড, তাহলে এই কী জিনিস তাহলে আমরা জেনে গেলাম যে এনজাইমের অ্যাক্টিভিটি কিসে চেঞ্জ হয়, যে কারণে প্রোটিনের টার্শিয়ারি স্ট্রাকচারটা চেঞ্জ হয়, ঠিক সেই কারণের জন্যই আমাদের এনজাইমের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়। এবার সেই কারণগুলো কি? দিস ইনক্লুড কি? টেম্পারেচার, পিএইচ, change in substrate concentration or binding of specific chemicals that regulates its activity। অর্থাৎ এই কারণের জন্য একটা প্রোটিনের টার্শিয়ারি স্ট্রাকচার চেঞ্জ হয় এবং প্রোটিনের টার্শিয়ারি স্ট্রাকচারটাই এনজাইম রূপে কাজ করে। তাহলে এই কারণের জন্যই এনজাইমের কাজটা অ্যাফেক্টেড হয়। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা প্রত্যেকটা যে ফ্যাক্টর, ওই ফ্যাক্টরে কিরম চেঞ্জ হচ্ছে সেটা দেখব। তো ফার্স্টেই আছে কি, টেম্পারেচার অ্যান্ড পিএইচ। কি বলছে, এনজাইমস জেনারেলি ফাংশন ইন এ ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার অ্যান্ড পিএইচ। অর্থাৎ এনজাইম একটা ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার এবং পিএইচে কাজ করে। ন্যারো রেঞ্জ মানে কি, যে মনে করো এমন নয়, একটা ধারণা বলছি, যে মনে করো একটা বিশাল রেঞ্জ ধরে কাজ করছে, সেরম নয়। যদি মনে করো 1 থেকে 100 ধরা হয়, মনে করো 4 ডিগ্রি থেকে সে মনে করো 90 ডিগ্রি মতো করছে, মানে পুরো রেঞ্জটাতেই সে কাজ করছে। তো সেটা কি একটা ওয়াইড রেঞ্জ বলে। আর ন্যারো রেঞ্জ মানে কি, মনে করো 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, মানে খুব কম রেঞ্জের মধ্যে সে কাজ করছে, বাকি যে টেম্পারেচার সেগুলোতে কাজ করছে না, তখন আমরা ন্যারো রেঞ্জ বলি। অর্থাৎ তাহলে কি, এনজাইম জেনারেলি সাধারণত কি হয়, ফাংশন করে একটা ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার অ্যান্ড পিএইচ। অর্থাৎ এনজাইমের কাজ করার যে টেম্পারেচার এবং পিএইচের যে রেঞ্জটা, ওটা কিন্তু খুব ওয়াইড হয় না, যে খুব কম থেকে খুব বেশি অবধি করছে তা না, একটা ন্যারো রেঞ্জ হয়ে থাকে সাধারণত, সব সময় নয়, সাধারণত জেনারেলি। ওকে, each enzyme shows its highest activity at a particular temperature and pH called the optimum temperature and optimum pH। তাহলে অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচ আমরা কাকে বলবো? প্রত্যেকটা এনজাইমের
হাইয়েস্ট অ্যাক্টিভিটি আছে, মানে মনে করো কাজ করছে, এবার একটা টেম্পারেচার এবং একটা পিএইচে দেখা যায় যে এনজাইমটা সব থেকে বেশি কাজ করছে। ঠিক ওই টেম্পারেচার এবং ওই পিএইচটাকে আমরা কি বলি? অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচ। তাহলে অপটিমাম টেম্পারেচার এনজাইমের ক্ষেত্রে যদি বলা হয় কি, তোমায় কেউ জানতে চাইলো তাহলে কি বলবে? যে অপটিমাম টেম্পারেচার হলো সেই টেম্পারেচার যে টেম্পারেচারে একটা এনজাইম তার কাজের হাইয়েস্ট অ্যাক্টিভিটি, মানে সব থেকে বেশি সে কাজ করতে পারে যে টেম্পারেচারে, সেই এনজাইমের ক্ষেত্রে ওই টেম্পারেচারটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। পিএইচের ক্ষেত্রেও ঠিক এক, যে পিএইচে একটা এনজাইম সব থেকে বেশি কাজ করতে পারে ওই এনজাইমের ক্ষেত্রে সেই পিএইচটা অপটিমাম পিএইচ বলা হয়। অন্য এনজাইমের ক্ষেত্রে অন্য পিএইচ, ওই এনজাইমটার ক্ষেত্রে ওই টেম্পারেচারে সে ভালো কাজ করছে, সেই জন্য তাকে বলা হচ্ছে। দেখবে আমাদের ক্ষেত্রে অনেকের শীত ভালো লাগে, অনেকের গরম ভালো লাগে, তো যার যে সিজনটা ভালো লাগে ঠিক সেই সিজনে কি তোমার পড়তেও ভালো লাগবে, তোমার কাজের অ্যাক্টিভিটি হাইয়েস্ট অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু কারণ তোমার মনটা ভালো লাগছে, তোমার ওই সিজনটা ভালো লাগছে। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু সমান না। আমার মনে করো শীত ভালো লাগে, তো আমি শীতেতে আমি ভালো কাজ করবো, আমার হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখা যাবে। কিন্তু তোমার শীত ভালো লাগে না, তোমার একটু গরম হলে ভালো লাগে, তো তোমার গরমে ভালো লাগবে। তো এক একজনের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার কিন্তু আলাদা। সেরকম এনজাইমের ক্ষেত্রেও কিন্তু এক নয়, একটা এনজাইমের ক্ষেত্রে একরকম হতে পারে, অন্য এনজাইমের ক্ষেত্রে অন্যরকম হতে পারে, কিন্তু যে এনজাইমের ক্ষেত্রে মানে ওই যে টেম্পারেচারে সে বেশি কাজ করতে পারছে ওই এনজাইমের ওই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার। একইভাবে অপটিমাম পিএইচ। ওকে, অ্যাক্টিভিটি ডিক্লাইন্স বোথ বিলো অ্যান্ড অ্যাবভ দ্য অপটিমাম ভ্যালু। অর্থাৎ অপটিমাম যে ভ্যালুটা আছে, মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা এনজাইম ভালো কাজ করতে পারছে, ওকে, সব থেকে হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা ওই এনজাইমের অপটিমাম টেম্পারেচার বললাম। এবারে কি বলছে? অ্যাক্টিভিটি, ওই এনজাইমের অ্যাক্টিভিটিটা বোধ কিন্তু ডিক্লাইন করে, অর্থাৎ 25 ডিগ্রি কমেতেও তার অ্যাক্টিভিটি কমবে, 25 ডিগ্রি বেশি হলেও তার অ্যাক্টিভিটি কিন্তু কমবে। বোঝা গেল? আরেকবার বলছি, দেখো, অ্যাক্টিভিটি ডিক্লাইন্স বোথ বিলো অ্যান্ড অ্যাবভ দ্য অপটিমাম ভ্যালু। অর্থাৎ অপটিমাম যে ভ্যালুটা, যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি, ওর কমেতেও অ্যাক্টিভিটি কমবে, ওর বেশি টেম্পারেচার হলেও অ্যাক্টিভিটি কমবে। বোঝা গেল? লো টেম্পারেচার প্রিজার্ভস দ্য এনজাইম ইন এ টেম্পোরারি ইনঅ্যাক্টিভ স্টেট। এবার অ্যাক্টিভিটি কেন কমবে সেটা বলছে। বোঝা গেল? যখন লো টেম্পারেচার হবে, কেন কমবে? কারণ লো টেম্পারেচারে কি হয়, এনজাইম একটা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়, whereas মেকানিজম অফ অ্যাকশনটা কিন্তু মানে আলাদা। মানে অ্যাক্টিভিটিটা কমছে, বাট মেকানিজম মানে কেন অ্যাক্টিভিটি কমছে, এ দুটো কিন্তু আলাদা। দুটোর ক্ষেত্রেই অ্যাক্টিভিটি কমছে, টেম্পারেচার কমলেও অ্যাক্টিভিটি কমছে, টেম্পারেচার বাড়লেও অ্যাক্টিভিটি কমছে, বাট কেন কমছে সেটা কিন্তু আলাদা। সেটা কেন? লো টেম্পারেচারে কেন কমে? এনজাইমটা টেম্পোরালি একটা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়, অর্থাৎ অ্যাক্টিভ স্টেটে থাকে না। whereas যেখানে হাই টেম্পারেচার যখন হয়, ডেস্ট্রয় কী করে দেয়, এনজাইমের অ্যাক্টিভিটি, যেটা এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে যায়। কেন? বিকজ প্রোটিনস আর ডিনেচার্ড বাই হিট। যখন হিট দেওয়া হয়, প্রোটিনসটা কী হয়, ডিনেচার হতে থাকে, ওই জন্য অ্যাক্টিভিটিটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে বোঝা গেল টেম্পারেচার কমলে কেন এনজাইমের অ্যাক্টিভিটি কমে, কারণ এনজাইমটা একটা টেম্পোরারি ইনঅ্যাক্টিভ স্টেটে যেতে থাকে। আর টেম্পারেচার বাড়লে কি হয়, এনজাইমের যে প্রোটিন, যেটা মানে এনজাইমটা একটা প্রোটিনের কোয়াটারনার টারশিয়ারি যে স্ট্রাকচারটা, সেটাই এনজাইম হিসেবে কাজ করছে। তাহলে টেম্পারেচারে কি হয়, ওই প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যায়। তাহলে প্রোটিন যখনই ডিনেচার্ড হয়ে যাচ্ছে, তখন কি অ্যাক্টিভিটি তার কমে যাচ্ছে। বোঝা গেল? তো এই হয়ে গেল আমাদের টেম্পারেচার আর পিএইচ। এই যে গ্রাফটা আছে, এটাও কিন্তু অনেক সময় ছবি হিসেবে দিয়ে দেয়, তো এটা আমাদের বুঝতে হবে কি আছে। এটা হচ্ছে পিএইচ আর এটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি। তো পিএইচ মনে করো বাড়ছে, এনজাইম অ্যাক্টিভিটি এখানে। এবার একটা পিএইচে দেখা গেল এনজাইম অ্যাক্টিভিটি হাইয়েস্ট আছে, এই যে বাড়ছে, এখানে হাইয়েস্ট, এবার কমছে। তাহলে এই পিএইচটাকে আমরা কি বলবো বলো? হ্যাঁ, অপটিমাম
পিএইচ। ঠিক একইভাবে টেম্পারেচারের ক্ষেত্রেও দেখো এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে 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 বাড়ছে, একটা টেম্পারেচারে এনজাইম অ্যাক্টিভিটি একদম হাইয়েস্ট, তারপরে আবার কমছে। এই বাড়ছে কেন, এখানে কেন কমছে, এখানে কেন কমছে আমরা কিন্তু জানি, ঠিক আছে। এটাকে তাহলে অপটিমাম টেম্পারেচার বললাম, বোঝা গেল। এরপরে দেখো অপটিমাম টেম্পারেচারের দুদিকেই, অর্থাৎ টেম্পারেচার বাড়লেও আবার টেম্পারেচার কমলেও সবেতেই কিন্তু এনজাইম অ্যাক্টিভিটি কী হচ্ছে, কমছে। পরের লাইনটা বুঝে গেলাম, গ্রাফ দিয়ে দেখো 3টে লাইনই কমপ্লিট হয়ে যায়, কমছে, ঠিক আছে। এবার কেন কমছে সেটাও আমরা জানলাম, যে টেম্পারেচার বাড়লে কেন কমছে, কারণ প্রোটিনটা ডিনেচার্ড হচ্ছে। আর টেম্পারেচার কমলে কেন কমছে, কারণ এনজাইমটা একটা টেম্পোরারি ইনঅ্যাক্টিভ স্টেটে যাচ্ছে। ওকে, এরপরের আচ্ছা, এই ভিডিওটা আমরা এই অবধি করি, তাহলে ভিডিওটাও ছোট হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে। এই পরের ভিডিওটাতে আমরা পরের টপিক বলতে এই টপিকেরই সাব টপিক যেটা আছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটে কীভাবে এনজাইমের অ্যাক্টিভিটি চেঞ্জ হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। তো এখানে আশা করছি কারোর কোনো অসুবিধা থাকবে না। তাও যদি কিছু অসুবিধা এখানে থেকে থাকে বা অন্য কোনো পড়ায় কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।